ছাত্র জনতা এদেশে বিজয় অর্জনের জন্য যেভাবে তারা পুলিশের গুলির মুখে নিজের বুককে দুই হাত কেনাকে মাথাকে উঁচু করিয়ে যেভাবে তারা সুপারিশ করেছিল, তারা বুঝিয়ে দিয়েছিল যে মুসলিমরা কখনো নত হয় না, আমার জাতি নয়। আমরা বীর হয়েছিলাম, বীর হয়ে থাকবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলাম সংগ্রামী জননেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট গুণীজন, প্রিয় জননেতা জনাব শাহিন ভাই। বাংলাদেশ জামাত ইসলাম ভাষণের পূর্বের সম্মানিত নায়েবে আমি জনাব শাহিন ইসলাম ভাইকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা আজকের এই বাংলাদেশের যে বিজয় আপনারা অর্জন করেছেন, এটা আজকে আপনারা বুঝতে পেরেছেন। ছাত্র জনতা যদি কোন দিকে অগ্রসর হয়, সেইটা কোন শক্তি তাকে পরাজিত করতে পারে। ৭২-এ তারা ৭১ সালে যেটা দেখিয়ে দিয়েছে, একইভাবে তারা ভারত বিভাজনকে যেভাবে প্রতিরোধ করেছিল, একইভাবে সমগ্র জনতা সেটাই দেখিয়ে দিয়েছে। আবার সেই ২০২৪-এ সেই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে এনেছে। ইনশাআল্লাহ আপনাদেরকে ধৈর্য ধরে সমাজের এই বিশৃঙ্খল অবস্থাকে আবারও ঢেলে সাজিয়ে আমরা নতুন একটা সমাজ বিনির্মাণ করতে চাই। আপনারা সবাই যদি ঐক্যবদ্ধভাবে সেই সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করেন, ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে দমন করতে পারবে না। বিগত 16 বছর দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের উপর কোন একটি নেতা কর্মী ঘরে ঘুমাতে পারেনি। কোন একটি নেতা কর্মীকে তারা একটি রাত্রের জন্য তারা নিবৃত্তে তারা থাকতে যায়নি। পরিবার থেকে আলাদা করেছে, সমাজ থেকে আলাদা করেছে, ছেলে মেয়ে থেকে আলাদা করেছে, বউ থেকে আলাদা করেছে। আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ আমরা করতে চাই না। কিন্তু ভাইরা শুনে রাখো, তোমরা যদি আবার তোমাদের সেই ফানা উঠাতে চাও, আমরা তোমাদেরকে শক্ত হাতে দমন করব। পৃথিবীর কোন শক্তি নাই। বাংলাদেশ জামাত ইসলামী যেদিকে এগিয়ে যাবে শপথ নিয়েছে, তোমাদেরকে শেষ পর্যন্ত তারা দেখে ছাড়বে। যদি তোমরা এখনো ক্ষান্ত না হও, সমাজে যে বিশৃঙ্খল অবস্থা, তোমরা মদ গাঁজা নারীর যে ভ্যানসিটির যে ব্যবসা তোমরা শুরু করেছো, যদি এখনো না থামাও, তোমাদের বিরুদ্ধে আমাদের গণপ্রতিরোধ চলবে ইনশাআল্লাহ। আমরা শপথ নিচ্ছি, এই সমাজের যত অসঙ্গতি আমাদেরকে জানাবেন, আমরা একটা একটা করে আমরা অপনোদন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামনে যারা এসেছেন অত্যন্ত গরিব, নেহায়েত, দিনমজুর, ক্লিনার, সমাজের উচ্চ শ্রেণী, তারা লেবার শ্রেণী, গার্মেন্টসের ওয়ার্কার, কত কষ্ট করে তারা জীবনের ঘামে মানে রক্ত পানি করে তারা অর্থ উপার্জন করে, কিন্তু তারা মাস শেষে টাকা নিয়ে ঘরে যেতে পারে না। তাদেরকে যথাযথ মজুরি তাদেরকে দেওয়া হয় না। বাজারের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির জন্য এই শেখ হাসিনা সরকার যেভাবে তাদের মজুতদার তৈরি করে সমাজে বিশৃঙ্খল অবস্থা তৈরি করে সমাজের দ্রব্য মূল্য মানুষের নাগালের বাইরে নিয়ে গিয়েছে। আমরা চাই আমাদের প্রত্যেকটি ভাই, আমরা চাই সমাজের প্রতিটি ঘরে শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়া হোক। প্রতিটি ঘরে দরিদ্র জনগোষ্ঠীরে তাদের ন্যায্য মূল্যে খাবার পেতে হবে। উপস্থিতি আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, এই সমাজে কথা দিচ্ছি, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী যদি এখানে তারা আসে, আমরা শক্ত হাতে তাদেরকে দমন করব। আপনারা আজকে থেকে বলেন, কোথাও যদি জন্ম নিবন্ধন করতে গিয়েছেন, কোথাও যদি আপনারা একটা ডেথ সার্টিফিকেট নিতে গিয়েছেন, কোথাও যদি আপনারা নাগরিক সনদ নিতে গিয়েছেন, একটি টাকা যদি ঘুষ চায়, তাদেরকে আপনারা দমন করবেন। আপনাদেরকে ট্রেড লাইসেন্স করার জন্য ভাইদেরকে অন্যায়ভাবে তাদের কাছে টাকা নেওয়া হয়। এই ধরনের অবিচার, জুলুম থেকে এই সমাজকে মুক্তি দিতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী শপথ নিয়েছে,
মানুষের দোরগোড়া ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করে সমাজে যেন ইনসাফপূর্ণ একটা সমাজ উপহার দিতে পারি। প্রিয় ভাইরা, সর্বশেষ আমি যেটা বলবো, আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা, আমাদের যে সমস্ত বোনেরা, আমাদের যে সমস্ত মায়েরা আজকে তাদের সন্তান হারিয়েছে, আমাদের বোনেরা বিধবা হয়েছে, আমাদের মায়েরা তাদের বোন হারা হয়েছে, আমাদের মায়েরা পুত্র হারা, মা তাদের সন্তান হারা হয়ে আজকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে। প্রিয় ভাইরা, আপনারা এই মুহূর্তে যারা এখানে আছেন, আল্লাহ নিশ্চয়ই সেই শহীদের রক্ত বৃথা যায় না, সেটা প্রমাণ স্বৈর শাসক কোন পৃথিবীর ইতিহাসে স্বৈর শাসক তার স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে পারে নাই। আপনারা এটা দেখেছেন। এরপরও যদি কেউ ক্ষমতায় এসে সেই স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে চায়, ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করবে। কোন স্বৈরাচারের আবার উত্থান এই বাংলাদেশে হতে দিবে না। আমরা বলতেছি, গার্মেন্টসে কোনো ভাইকে অন্যায়ভাবে চাকরি হারা করা হয়েছে, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা তার চাকরির ব্যবস্থা ইনশাআল্লাহ করব। এই দেশের সমাজের হাজারো লক্ষ কোটি ইন্ডিয়ান নাগরিককে চাকরি দেওয়া হয়েছে, আমার দেশের বোনেরা চাকরি পায় না, আমার দেশের ভাইয়েরা না খেয়ে মরতেছে। ইন্ডিয়ার বাহিনী আইনা সেখানে এই দেশে 24,000, এখানে বলছে 24,000 ইন্ডিয়ান বাহিনী আমার বাহিনীর মধ্যে অবস্থান করতেছে। প্রিয় ভাইয়েরা, হাসিনার পুলিশ আমাদেরকে এই পর্যন্ত 16টা বছর আমাদের উপর জুলুম নির্যাতন, আমরা সেই স্বৈরাচারের পতন আমরা দেখেছি, করেছি। এখানে আপনারা জানেন অগ্রণী ভূমিকা ছাত্র সমাজে কারা করেছে, এটা আপনারাই জানেন ভালো। আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যে সমস্ত শহীদ ভাইরা তাদের বুকের তাজা রক্ত এই বাংলার জমিনে ঢেলে দিয়ে এই সমাজকে বিনির্মাণ করে গেছে, আপনাদেরকে একটা নতুন সূর্য দেখিয়ে গিয়েছে, আপনাদেরকে একটা সুন্দর একটা সুচিন্তিত মতামত কায়েমের জন্য যে ব্যবস্থা করে দিয়ে গেছেন, আমরা সেই ব্যবস্থার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করি এবং পরিশেষে দোয়া এবং মোনাজাত করে আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে যখন যে প্রান্ত থেকে আপনাদের সমস্ত সহযোগিতা আমরা করব, আপনারা আপনাদের এই সমাজের অসঙ্গতি এবং আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ তারা জানাতে পারেন, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা কোনো ধরনের ভয়ভীতি এখন রাখবেন না, এখানে মুমিন কখনো ভয় করতে পারে না। কুকুর বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বাঁচাও উত্তম। দেখিয়ে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরকে ফাঁসি দিয়েছে, হাসি মুখে তারা ফাঁসির রশি গলায় নিয়েছে, ফাঁসি হওয়ার পূর্বে তারা ফাঁসির রশিকে চুমা দিয়ে গিয়েছে। এই ফাঁসির রশি তুমি সেদিন জান্নাতে আমার সাথে থাকবে। শহীদের রক্ত বৃথা যেতে পারে না, আল্লাহ সে বারবার সেই পুনঃপ্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা কোরআনে সেই জন্যই বলে দিয়েছেন, যখন তোমাদের মাঝে বিজয় অর্জিত হবে তোমরা উল্লসিত হও না, তোমরা গান বাজনায় মৃত হও না, তোমরা আল্লাহ তাআলা সেই সূরা নাসর বলতে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তখন আল্লাহর সাহায্য বিজয় চলে আসবে। নাসরুল্লাহি ওয়াল ফাতহ আরাইতান নাস সায়াদখুলুনা ফিদীনিল্লাহি আফওয়াজা। তোমরা তখন কি করো, দলে দলে তখন দেখবা যে ইসলামে তারা প্রবেশ করতে থাকবে। তারপরে বলা হয়েছে, পরবর্তীতে বলা হয়েছে তখন তোমরা কি করবে, তোমার রবের জন্য তখন তোমরা কি করবে, কিন্তু তোমরা কি করবে, তোমাদের কুরবানি করবে এবং তোমরা ধৈর্য ধারণ সালাত আদায় করবে। প্রিয় উপস্থিতি, আমি পরিশেষে আপনাদেরকে উদাত্ত কণ্ঠে আবারও বিনীত কণ্ঠে আপনাদেরকে কষ্ট দিয়েছি, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, এজন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা পরবর্তী যত ধরনের আমাদের এই ধরনের কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ। আমি বলতেছি এখনো রাস্তার যে ক্লিয়ার থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, সেই রান্নাঘর থেকে সর্বসংসদ ভবন পর্যন্ত আমাদের জন্য সব দরজা খোলা। আল্লাহ যার জমিন খুলে দেন, পৃথিবীর কোন শক্তি তার জমিন বন্ধ করতে পারে না। আর আল্লাহ কোন স্বৈর শাসককে তার জমিন
উন্মোচিত করেন না, সমস্ত স্বৈর শাসককে তার জমি তার জন্য সংকুচিত করে দেন। এই উপস্থিতি হাসিনা ইন্ডিয়ায় জায়গা পাচ্ছে না, আমেরিকা জায়গা পাচ্ছে না, যুক্তরাজ্যে পাবে না, এবং তাকে কোনো দেশ তাকে জায়গা দিতে না। প্রিয় উপস্থিতি, যেই দেশ শাসন করে, এই স্বৈর শাসন কায়েম করে, যার হাতে এই ছাত্র হত্যার রক্ত যার হাতে লেগেছে, এই কোনো দেশ তাকে জায়গা দিবে না, কারণ সেখানেই গণঅভ্যুত্থান শুরু হয়ে যাবে। তাই আমরা বলতে চাই, আমাদের সবাইকে এই শপথ নিয়ে যেতে হবে। আমরা কি করব? এখন আমাদের বিজয় উল্লসিত হয়ে আমরা কি করব না, আমরা দিশেহারা হয়ে যাব না। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, সালাত আদায় করব, ধৈর্যের সাথে আমাদের সমস্ত অবস্থা মোকাবেলা করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম শেষ করব, এবং প্রোগ্রামের পরে আমরা কিছু বিস্কিট আর ঠান্ডা কিছু আমরা খেয়ে ইনশাল্লাহ যাব। যে এ পর্যায়ে মোনাজাত পরিচালনা করার জন্য এই পর্যায়ে মনোযোগ করবেন। আর আমাদের করবেন হলো